কি হয়েছে? আজ ভোজন শেষ করলে না কেন? মা, আমার পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে মা। দাদার পেট ভরেনি। দাদা আমার উপর রেগে আছেন। আমাকে ওনার রাগ ভাঙাতে হবে। দাদা, আমার পেছনে পেছনে ঘোরা বন্ধ করো। আমি তোমায় কিচ্ছু বলতে চাই না। কিন্তু দাদা এমন কি হলো বলুন তো আমায়। কিছু না, আমি ঘুমোতে যাচ্ছি। আরে দাদা, আমার কথাটা শুনুন। আপনি ঘুমোতে যাওয়ার আগে আমি আপনার পা টিপে দিচ্ছি। আমার এত সেবা করবার কোনো দরকার নেই। তুমি আমাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছো। সমস্ত উল্টোপাল্টা কাজ তুমি আমাকে দিয়েই করাও। না দাদা, এরকম কোনো ব্যাপার নয়। মায়ের তো তোমার সাথে দোল খেলার কত ইচ্ছে ছিল। আমি খেলবো তো দাদা, কিন্তু প্রথমে কংস মামার সাথেই খেলবো, তারপর বাঘেদের সাথে খেলবো। যে তোমার সাথে দোল খেলার জন্য অধীর আগ্রহী, তার সাথে তো তুমি দোল খেলবে না। কিন্তু যার কোনো আগ্রহই নেই দোল উৎসবে, তার সাথে তুমি দোল খেলতে চাও। আর কংস মামা কবে থেকে দোল খেলা শুরু করলেন? এত নিষ্ঠুর ব্যক্তি কখনো দোল খেলেন নাকি? দোল তো স্বচ্ছ মনের মানুষদের জন্যে, ওদের খেলার উৎসব ওটা, মামা কংসের নয়। দাদা, এই বছর কংস মামাও হোলি খেলবে। দোল খেলার জন্য মনটা একটু হলেও ভালো হওয়া অত্যন্ত দরকারি। কিন্তু কংস মামার মনে তো একটুখানিও ভালো জায়গা নেই। এটা তো আপনি ঠিক বলেছেন দাদা। তাহলে ওনার সাথে কিভাবে দোল খেলবে? দাদা, আজকেই তো মা বোঝালো যে হোলির অর্থ হলো খারাপের কাছে ভালোর জয়। তাহলে এবার হোলিকা দহনে কংস মামার ভেতরে কিছুটা খারাপ আমরা নষ্ট করে দেব। তাহলে উনি নিজে থেকেই হোলি খেলবেন। আমার তো মনে হয় না যে কংস মামার মনে একটুও ভালো কিছু আছে, যার দ্বারা ওনার নিষ্ঠুরতার দমন হতে পারে। এক বিন্দু হলেও ভালো গুণ তো আছে। সেই দিনটার কথা ভাবুন, যেদিন যোগমায়া জন্ম নিয়েছিল। যেদিন যোগমায়াকে কংস মামা মারতে চেয়েছিল, সেদিন কংস মামার হাত যোগমায়ার পায়ে ছিল। কিন্তু এতে কি হতে পারে? আপনি ভুলে যাচ্ছেন দাদা, যোগমায়া আর কেউ নয়, স্বয়ং দেবী পার্বতী। উনি হলেন আদিশক্তি। এক মুহূর্তের জন্য না জেনে হলেও কংস মামা যখন ওনার পা ছুঁয়েছেন, তখন ওনার মধ্যে কিছু ভালো গুণ তো আছেই। এবার আমি ওনার ভেতরে সেই ভালো গুণকেই তুলে ধরবো। আর আমার বিশ্বাস যে এই লীলা দেখে কোন পার্বতীও খুশি হবে। মহাদেব দেখুন না, ভ্রাতা এই লীলা আমার জন্য করছেন। কি অদ্ভুত, তাই না? আর আমি ভেবেছিলাম মহাশিবরাত্রির লীলার পরে আমার কথা ওনার আর মনেই থাকবে না। আর ওনার লীলাকে কংসের থেকে সুরক্ষিত রাখার জন্য উনি আমায় কংসকে আটকাতেও দেন না। আর মহাদেব, এবার তো আমার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে ভ্রাতার পরিকল্পনা সম্পর্কে জানার জন্য। হ্যাঁ গৌরী, আমিও এবছর অত্যন্ত আগ্রহী হয়ে আছি এটা দেখতে যে আরাধ্য এবার হোলিতে নতুন কি লীলা রচনা করবেন। হোলিকা দহনের আয়োজন খুব ভালোভাবেই হয়েছে, কিন্তু এখন আমাকে খুব সতর্কভাবে কক্ষে ফিরে যেতে হবে। যদি দিদি আমাকে এখানে দেখে নেয়, তাহলে ও নিশ্চয়ই আমাকে কোনো না কোনো প্রশ্ন করবে। আরও যদি একটুও বুঝতে পেরে যায়, তাহলে গিয়ে মহারাজকে সব কিছু বলে দেবে। না, মহারানী, মহারানীর জয় হোক।
অস্তি, এই সময় তুমি কোথা থেকে আসছো? আমি যদি প্রাপ্তিকে সত্যি কথা বলি তাহলে মহারাজ জানতে পারবেন, আর অসত্য আমি বলতে চাই না। হে নারায়ণ, কোনো একটা রাস্তা দেখান, আমাকে রক্ষা করুন। অস্তি মামি তখন আমার সাহায্য কোনো ভালো কাজের জন্য চাইছে, তখন আমি অবশ্যই সাহায্য করব। এটা তো মহারাজের গলার স্বর। গোপাল, কংস মামার কি হয়েছে? আমি বলেছিলাম না দাদা, ওনার ভেতরের খারাপ নষ্ট হতে চলেছে, আর সেটা শুরু হয়ে গেছে। কারণ অস্তি মামিও ওখানে হোলিকা দহনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আয়োজন শুরু করতেই এই পরিণাম? আপনি ভাবতেও পারবেন না দাদা যে ভবিষ্যতে কি হতে চলেছে। এই আয়োজনের জন্যই ওনার ভেতরের ভালো গুণগুলোকে দেখা যাচ্ছে। আপনি শুধু দেখতে থাকুন মামার সাথে আর কি কি হয়। কিন্তু উনি চিৎকার কেন করছেন? আপনি চিৎকার করছেন না দাদা, চিৎকার করছে না তো কি করছে কংস মামা? আপনি ঘুমিয়ে পড়ুন, খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন। গোপালের এই লীলা তো চিন্তাধারার ঊর্ধ্বে। মহারাজ, কি হয়েছে আপনার? কোথাও কি কষ্ট হচ্ছে? মহারাজ, আপনি কি বলবেন আপনার কি হয়েছে? এরকম বাচ্চার মতো কান্নাকাটি করা কি মথুরাপতিকে শোভা পায়? প্রাপ্তি মামি, মথুরার রাজাকে কি শোভা পায় সেটা আপনি কিভাবে বলতে পারবেন? ওনার যেটা শোভা পায় তার জন্যই উনি কাঁদছেন। আপনার যদি কোনো কিছু নিয়ে দুঃখ হয় তাহলে আপনি আমাকে বলুন, আমি আপনার সমস্ত দুঃখ নিরাময় করার অবশ্যই চেষ্টা করব মহারাজ। একজন বলবান সুরবীর যোদ্ধা দুঃখ পেয়ে কাঁদে না অস্তি। আর আমার মনে হয় না মহারাজ কংস কোনো ব্যাপারে দুঃখ পেয়েছেন। আর কার এত সাহস যে মথুরাপতিকে কষ্ট দেওয়ার প্রচেষ্টা করে? আমি আমি অত্যন্ত দুঃখী। বহু সমস্যা আছে। মহারাজ, যাই হোক না কেন আপনি দয়া করে আমাকে বলুন, আমি আপনার সমস্ত দুঃখ ভাগ করে নিতে রাজি। আমি এই জন্য কাঁদছি কেননা আমি অনেক অনেক নিরপরাধ লোকেদের ওপর আমার আমার এই হাত দিয়ে অত্যাচার করেছি। আর এই অনুভূতিটা আমার এখন এখন হচ্ছে। আমি বড় অপরাধী আমি ওই সমস্ত লোকেদের কাছে ক্ষমা যাচনা করতে চাই। ওই সমস্ত লোকেদের আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমি সবেমাত্র হোলিকা দহনের আয়োজন করেছি আর মহারাজের উপর তার প্রভাব পড়া শুরু হয়ে গেছে। মনে হয় নারায়ণ আমার প্রার্থনা শুনেছেন। এটাই সময় মহারাজের কাছে হোলিকা দহনের অনুমতি চাওয়া। জয় গোপাল জয় গোপাল।